আজকের রাতটা কেমন যেন থমথমে লাগছে। কুয়াশা দেখেছ? মনে হচ্ছে যেন আসমান থেকে দোয়ার চাদর নেমে এসেছে। শুধু থমথমে না মোড়ল সাহেব, বাতাসটাও কেমন ভারী, বুকটা চেপে ধরছে। আমার তো ভালো লাগছে না। মানিক চাচা, আপনার আবার ভয় পাওয়া শুরু হলো। দুটো মেঘ দেখলে আপনার বুক কাঁপে। হাসি ঠাট্টা বিষয় নয় এটা। আজগর চাচার বয়স তো কম হলো না। কোন রাতে কি হয় তাই চোখ দিয়ে অনেক দেখেছি। আজকের রাতটা ভালো না। মজিদ ভাই ঠিকই বলেছেন। গ্রামের সব লোকজন, ছেলেদের বলছি, আজ রাতে কেউ বাড়ির বাইরে থাকবি না, আর ভুলেও কেউ উত্তর পাহাড়ের ওপরা জমিদার আর বাড়ির দিকে যাবি না। ওদিকটা আজ রাতে ভালো থাকবে না। আরে মোড়ল সাহেব, আপনি ওই পুরনো কিচ্ছা নিয়ে পড়ে আছেন। শাকচুন্নি আসবে আর সুদর্শন পুরুষ দেখলে ঘাড়ে চেপে বসবে। এসব তো দাদি নানির গল্পের মতো শোনায়। আপনি চুপ করুন। বড়দের কথার মাঝে কথা বলতে নেই। ওনারা যা বলেন আমাদের ভালোর জন্যই বলেন। আমার গা ছমছম করছে। আপনারা ওসব কথা বন্ধ করুন। চলুন আমরা বাড়ি ফিরে যাই। আমার একটুও ভালো লাগছে না। তুমি থামো তো রূপা, সব সময় ভয়ে জড়সড়ো থাকো। আরে যা চোখে দেখোনি তা বিশ্বাস করব কেন? আজ পর্যন্ত কেউ কি দেখেছে ওই শাকচুন্নিকে? যে দেখেছে সে আর ফিরে এসে গল্প বলার সুযোগ পায়নি বাবা। এই কারণেই তো কেউ দেখেনি। ওই বাড়িতে মাটিতে পা রাখা আর নিজের কবরের মাটিতে পা রাখা একই কথা। চাচা ঠিকই বলেছেন। আমার দাদার মুখে শুনেছি ওই বাড়িতে এককালে মেহেরি নামে এক মেয়েকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল। সেই থেকেই তো এই অভিশাপ। সে তো এক যুগ আগের কথা। তার আত্মা এতদিন ধরে বসে থাকবে প্রতিশোধ নেওয়ার জন্য, তাও আবার বেছে বেছে শুধু পুরুষদের ওপর। অজব ব্যাপার। আজব নয় আজগর ভাই। সত্যি মেয়েটার ওপর যারা অত্যাচার করেছিল তারা সবাই পুরুষ ছিল, জমিদার আর তার 3 ছেলে। তাই ওর ঘৃণাটা সব পুরুষদের ওপর। ও ভালো মন্দ চেনে না। ওর চোখে পুরুষ মানেই জালেম। না, আজ আমি এই ভয় শেষ দেখে ছাড়ব। আমি মানি না এসব। গ্রামের সভায় ভয়ে কুকড়ে থাকে, আর সেই সুযোগে চোর ডাকাত আস্তানা গাড়ে। আমি আজ প্রমাণ করে দেব ওসব শাকচুন্নি ফাকচুন্নি কিচ্ছু না, সব মনের ভুল। এ কি বলছিস তুই? পাগল ছেলে, নিজের জীবন নিয়ে এমন বাজি ধরতে নেই। আমাদের কথা শোন। না, আমি আজ ওই জমিদার বাড়ির সামনে দিয়ে হেঁটে আসব। দেখি কার এত সাহস আমার পথ আটকায়। তোমরা সবাই এখানেই থাকো, আমি যাব আর আসব। না, দোহাই লাগে আপনার, যাবেন না। আমার মনটা কু ডাকছে। আমার কথা একবার ভাবুন। আপনার যদি কিছু হয়ে যায়। আরে মেয়েদের মনটাই নরম, সামান্যতেই ভেঙে পড়ে। কিচ্ছু হবে না আমার। আমি ভয়কে জয় করতে যাচ্ছি। তোমরা শুধু আমার সাহসের প্রমাণ দেখো। আসগর, থামো। আমি এই গ্রামের মোড়ল। আমি তোমাকে আদেশ করছি, তুমি এক পাও এদিকে এগোবে না।